সম্প্রতি কেন্দ্রীয় সরকার আনতে চলেছে 2025-এর সিড বিল ও নার্সারি আইন। এবারে এই প্রসঙ্গে বিশেষজ্ঞদের দাবি, এই আইন লাগু হলে চরম সমস্যায় পড়বে বহু নার্সারি। বর্তমানে দেশজুড়ে এই আইনটি নিয়ে আলোচনার ঝড় উঠেছে। এমন পরিস্থিতিতে দক্ষিণ 24 পরগনার নোদাখালী থানার অন্তর্গত মুচিশা হরিদাস কৃষি শিল্প বিদ্যাপীঠে ওয়েস্ট বেঙ্গল নার্সারি মেন অ্যাসোসিয়েশনের তরফে শনিবার এক বিশেষ সাধারণ সভার আয়োজন হয়। সভায় উপস্থিত ছিলেন নার্সারি ম্যানেরা। এছাড়াও ছিলেন বজবজ 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান বন্দ্যোপাধ্যায়, বিষ্ণুপুর 2 ব্লকের সভাপতি নবকুমার বেতাল ও দক্ষিণ 24 পরগনার নার্সারি অ্যাসোসিয়েশনের সভাপতি রফিত আলী সাহা এবং সুমন্ত মণ্ডল। এই সভার মূল বিষয় ছিল ভারত সরকারের 2025-এর সিড বিল ও নার্সারি আইনের প্রতিবাদ। সর্বপ্রথম আমরা ওয়েস্ট বেঙ্গল নার্সারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের সিএন বাংলা চ্যানেলকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। 2025-এর নতুন একটা বীজ বিল আনতে চলেছে। সেই বীজ বিলটা যদি কেন্দ্র পাস করতে পারে, তাহলে আমরা সারা ভারতবর্ষে যারা বীজের সঙ্গে যুক্ত, যারা কৃষির সঙ্গে যুক্ত, যারা চাষবাস করে খায়, যারা এগ্রিকালচার, আমরা নার্সারির সঙ্গে যারা যুক্ত, তাদের একটা ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে পারে। অনেক রকম খাতা মেনটেন হতে পারে, তার যেগুলো তারা নিয়ম কানুন দেখিয়েছে, সেইগুলো একটা সাধারণ যারা ক্ষুদ্র চাষি আছে তাদের পক্ষে করা অসম্ভব। কিন্তু বর্তমানে আবার একটা এই যে 2025-এ নতুন একটা যে কালা আইন আনতে চলেছে, এই আইনটা যদি পাস হয়ে যায়, তাহলে কিন্তু প্রভূত যারা চাষের সঙ্গে যুক্ত, নার্সারির সঙ্গে যুক্ত, যারা দানা ব্যবসায়ী, তাদের সঙ্গে যুক্ত, প্রত্যেকের একটা ক্ষতি হতে পারে। সেই প্রতিবাদ স্বরূপ আমাদের ওয়েস্ট বেঙ্গল নার্সারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে এখানে মূলত এই মুচিতা আমাদের স্কুলে এই অনুষ্ঠানটা করা হলো। ওয়েস্ট বেঙ্গল নার্সারি অ্যাসোসিয়েশনের লেটার প্যাডে আমরা আমাদের যে দাবি অভিযোগ, যেটা করলে আমাদের কি ক্ষতি হতে পারে, সেটা আমাদের সাংসদকে জানাবো। সাংসদ যেটা আমাদের দিল্লিতে গিয়ে আমাদের যে আপনার লোকসভায়, সেই লোকসভায় যাতে তুলে ধরতে পারে এবং তার প্রতিবাদ করতে পারে, সেটাই আমাদের মূলত দাবি। এই নার্সারি অ্যাসোসিয়েশনের পাশে থেকে আমার সংসদকে দিয়ে আমি অলরেডি বলে গেছি যে আমার বজবজ 2 নম্বর ব্লকের মধ্যে আমি একটা লিখিত আমাকে দেবে এরা, এবং আপনার ওয়েস্ট বেঙ্গল নার্সারি অ্যাসোসিয়েশন আমাকে একটা লিখিত দেবে। আমি সেটা সরকারি ভাবে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এমপি সাহেবের হাতে পাঠাবো, এবং এইটা আমরা এর শেষ দেখে ছাড়বো। যদি কোনো নার্সারির ওপর আঘাত আসে, আমরা কিন্তু বজবজ 2 নম্বর ব্লকের যারা নার্সারি ম্যান আছে, আমরা যারা নার্সারি ম্যান আছি, যারা নার্সারি ব্যবসা নিয়ে আমাদের সংসার চলছে, আমরা এখানে নার্সারি এরিয়া প্রধান, এইখান থেকে পুরো টোটাল ইন্ডিয়াতে মাল যায়, এখান থেকে সাপ্লাই হয় এখান থেকে। আমরা সেই জায়গায় চারা গাছ, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আন্দোলনে নামবো, এবং এটা আমরা পুরোভাবে ওয়েস্ট বেঙ্গল নার্সারি অ্যাসোসিয়েশনের পাশে থাকবো। এই আইন তৈরি হলে চরম বিপাকে পড়বে নার্সারি জগতের সঙ্গে যুক্ত মানুষ। আর তাই এর জন্য একটি জরুরি সভা অনুষ্ঠিত হয় ওয়েস্ট বেঙ্গল নার্সারি মেন অ্যাসোসিয়েশনের তরফে। সেখানে তুলে ধরা হয় এই আইন লাগু হলে কি কি সমস্যার সম্মুখীন হবে এই পেশার সঙ্গে যুক্ত মানুষ। বজবজ থেকে রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।